আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ইংলিশ এভরিডে ইউনি কলেজ সৌজন্যে ইংলিশ এভরিডে প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে আমরা শিখব আর্টিকেল এর ব্যবহার। আর্টিকেল এর মধ্যে এ এন এর ব্যবহারটা প্রথমত আমরা শিখব। যাই হোক, আগে আর্টিকেল নিয়ে একটু কথা বলি। আর্টিকেল আসলে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে যেটা অনির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হয় বা বোঝায়, সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে যে আর্টিকেল ব্যবহার করার মধ্যে দিয়ে কোনো একটি শব্দকে বা কোনো একটি বিষয়কে নির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে, সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে দি, আর ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে এ এবং এন। আজকে আমরা এখন শিখব এ এবং এন এর ব্যবহার। তো প্রথমত হচ্ছে এ এবং এন এর মধ্যে ব্যবহার যদি বলি, তাহলে হচ্ছে ইংরেজিতে যদি কোনো একটি শব্দকে বা কোনো একটি নাউন বা প্রোনাউনকে যদি একটি বোঝানো হয়ে থাকে, তাহলে সেই বাক্যটি একটি বোঝানোর জন্য আমরা সচরাচর হচ্ছে এ ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে এ কলেজ, তারপর হচ্ছে এ স্কুল বা এ স্টুডেন্ট। এই যে একটা মানে ব্যবহার শুধুমাত্র হচ্ছে একটি বোঝানোর জন্য হচ্ছে এ ব্যবহার হবে। আচ্ছা, এন এন শব্দটিও ব্যবহার হয়ে থাকে শুধুমাত্র হচ্ছে ইংরেজিতে কোনো নাউন বা প্রোনাউনকে একটি বোঝানোর অর্থে। কিন্তু এই এনটি ব্যবহার হয় হচ্ছে মূলত আপনার এ ই আই ও ইউ, এই যে পাঁচটি বর্ণ দিয়ে যদি কোনো একটি শব্দ শুরু হয়, তাহলে ওই শব্দগুলোর পূর্বে আর্টিকেল এন বসবে একটি বোঝানোর অর্থে। কিন্তু এখন আর্টিকেল বসবে একটি বোঝানোর অর্থে, ঠিক আছে, কিন্তু যদি এই ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতোই হয়, অর্থাৎ ইউ শব্দটার উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, তাহলে সেই শব্দটার পূর্বে হচ্ছে এন বসবে না, এ বসবে। আমি আগে একটু একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন এ দিয়ে যদি একটা বাক্য শুরু হয়, এ দিয়ে হচ্ছে কি, এই যে এগ্রিমেন্ট শব্দটার পূর্বে আমরা কি বসাবো? এন বসাবো। এন বসাবো শব্দটার পূর্বে হচ্ছে আমরা এন বসাবো। এন এগ্রিমেন্ট এ দিয়ে শুরু হয়েছে। ই দিয়ে যদি শুরু হয়, ই এর আগে, তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। কিভাবে? ই দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, যেমন এন এলিফ্যান্ট, এন এলিফ্যান্ট একটি হাতি। আই দিয়ে যদি কোনো বাক্য মানে শব্দ শুরু হয়, তাহলে আমরা কি বলতে পারি? যেমন এন ইনস্টিটিউট, অ্যান ইনস্টিটিউট। ওকে। ও দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, তাহলে আমরা ও দিয়ে কি লিখতে পারি? যেমন অ্যান ওল্ড ম্যান, অ্যান ওল্ড ম্যান। ইউ দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা ইউযুক্ত শব্দটা আমরা কি লিখতে পারি? হচ্ছে অ্যান আমব্রেলা। ওকে। এই যে পাঁচটি বর্ণ দিয়ে যে কোনো শব্দ শুরু হলে সেই শব্দগুলোর পূর্বে অবশ্যই আমরা একটি বোঝানোর অর্থে এন ব্যবহার করে থাকি। একটু ব্যতিক্রমটা আমি এখন বলবো। ব্যতিক্রমটা হচ্ছে এই ভাওয়েলযুক্ত যে শব্দগুলা, ইউর ক্ষেত্রে এই যে ইউ এর উচ্চারণটা যদি ইংরেজিতে ইউ এর মতোই হয়, ইউর উচ্চারণটা যদি ইউর মতোই হয়, যেমন ইউনিভার্সিটি শব্দটা যদি বলি, তাহলে ইউর উচ্চারণটা আমরা ইউর মতো পাই। আরও যদি বলি ইউনিভার্স, হ্যাঁ, ইউনিভার্সাল বা এই যে ইউনিক একটা শব্দ যদি বলি, ইউনিক, অর্থাৎ এই যে এই জায়গাগুলোতে আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে ইউ এর উচ্চারণটা জাস্ট ইউ এর মতোই হয়েছে। তো এই জন্য হচ্ছে এটার পূর্বে আমরা তখন আর এন বসাবো না। যদিও ইউ দিয়ে শুরু হওয়া কোনো শব্দকে আমরা তার পূর্বে একটি বোঝানোর অর্থে এন ব্যবহার করার কথা ছিল, বাট এই যখন ইউর উচ্চারণটা ইউ এর মতোই হবে, তখন সেটার পূর্বে এ বসবে। আবার ইউ এর উচ্চারণটা অনেক ক্ষেত্রে আ এর মতো হয়, যেমন কি আমব্রেলা,
আমব্রেলা। এখন এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয় নাই, তো এই জায়গায় আমরা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা তখন বসাবো হচ্ছে এন। এই হচ্ছে আমাদের আর্টিকেলের ইউ এর ব্যবহার। আচ্ছা, এরপরে ইউ এরপর যদি আরেকটা আমাদের আর্টিকেল আছে, সেটা হচ্ছে কি ও। এই যে ও শব্দটা ভাওয়েল আছে, এই ভাওয়েলের মধ্যে ও। এখন ও এর উচ্চারণটা যদি ওয়া এর মতো হয়, ওয়া ওয়া ইংরেজিতে উচ্চারণটা যদি ওয়া এর মতো হয়, কেমন? যেমন যদি আমরা ওয়ান লিখতাম, ওয়ান টাকা। এখন এই যে এই শব্দটা, এটার পূর্বে আমরা তাহলে কি বসাবো? ওয়ান টাকা, ওয়ান টাকা। তারপর হচ্ছে এখানে যদি ওয়া এর মতো হয়, তাহলেই সেক্ষেত্রে ও যুক্ত শব্দের পূর্বে হচ্ছে আমরা বসাবো একটি বোঝানোর অর্থে, বাট সব ক্ষেত্রে হচ্ছে এন বসবে। আচ্ছা, এটা গেল ও এর ব্যবহার। এরপর হচ্ছে আমরা আরেকটি শব্দ যেটা শিখবো, সেটা হচ্ছে এস। এই এইচ এর উচ্চারণটা সচরাচর হ এর মতোই হয়, হ বাংলা বর্ণ হ এর মতো হয়। হয়ের মতো হইলে সেক্ষেত্রে আমরা এটা পূর্বে সবসময় একটি বোঝানোর অর্থে বসাবো বা বসবে বা ব্যবহার হবে। কিন্তু এটার যথারীতি যে শব্দের বর্ণটা হ, এটা উচ্চারণের পরিবর্তে যদি অন্য কোনো উচ্চারণ হয়, যেমন অ এর মতো কিন্তু উচ্চারণ হয়, অ স্বরে অ এর মতো যদি উচ্চারণ হয় বা আদার যদি কোনো উচ্চারণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওটার পূর্বে হচ্ছে এন বসাবো। যেমন দুইটা শব্দ যদি আমি লিখি, হর্স, আরটা হচ্ছে হর্ন, এটা একটা। আরটা এদিকে হচ্ছে অনেস্ট, আরটা হচ্ছে অনারেবল। এই যে চারটা শব্দ লিখলাম। এখন দেখেন একটা ব্যাপার, এখানে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে এস এর উচ্চারণটা হয়ের মতোই হয়েছে, অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। এই জন্য এটার পূর্বে বসবে হচ্ছে হর্স, হর্ন। কিন্তু এখানে অনেস্ট শব্দটা ও এর মতো হয়েছে এস এর উচ্চারণটা, এবং অনারেবল এখানেও শব্দটা ও এর মতো হয়েছে এস এর উচ্চারণটা। এই জন্য এটার পূর্বে বসবে হচ্ছে এন। এই জন্য এই শব্দের পূর্বে বসবে হচ্ছে এন। এই হচ্ছে আমাদের আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। এই কয়টা নিয়ম যদি আপনি জানতে পারেন বা যদি মুখস্থ করে রাখতে পারেন বা প্র্যাকটিস করেন, তাহলেই হচ্ছে আপনার আর্টিকেল এ এবং এন এর ব্যবহার নিয়ে কোনো ধরনের ভয় ভীতি বা কোনো ধরনের সমস্যা থাকবে না। আশা করি আপনারা ক্লাসটিকে খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো এরপর হচ্ছে আমরা দি এর ব্যবহার শিখব। আর্টিকেল, আজকে ক্লাসে আমরা আর্টিকেল দি এর ব্যবহার শিখব। এই দি হচ্ছে একটা ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ শব্দের পূর্বে যখন দি ব্যবহার হবে তখন ওই শব্দটিকে নির্দিষ্ট করে টা, টি, খানা, খানি, গুলি, গুলো এই যুক্ত বর্ণগুলা উচ্চারিত হবে এবং সেটার পূর্বে দি বসবে। অর্থাৎ আমি আরও ক্লিয়ার করে বলি, বাংলা বা শব্দে বা ইংরেজি শব্দে যখন কোনোটি নির্দিষ্ট করে কোনোটি বিষয়কে বোঝানো হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। তাহলে যেমন কি সে দাঁড়ায়, যেমন মাছগুলো দ্য ফিশ, পাখিগুলো দ্য বার্ডস, এই যে গুলিগুলো টাটি, মানুষটি দ্য ম্যান, বালিকাটি দ্য গার্ল, এই যে দোকানটি দ্য শপ, এই যে টি যুক্ত গুলিগুলো, খানাখানি এই যুক্ত যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ব্যবহার করার জন্য এগুলোর পূর্বে অবশ্যই আমরা আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল দি ব্যবহার করব। আচ্ছা, এটা গেল। দুই নাম্বারটা হচ্ছে পৃথিবীতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, উপগ্রহ বা চাঁদ, সূর্য, সাগর, উপসাগর, মহাসাগর, তারপর হচ্ছে পত্রিকা বা যে কোনো এই যে ধরনের একটি নির্দিষ্ট যে বিষয়গুলো থাকে, একটি বা যেখানে থাকে যে বিষয়গুলো, সেগুলোর পূর্বে হচ্ছে আমরা সাধারণত আর্টিকেল দি ব্যবহার করে থাকবো। কিরকম? যেমন হচ্ছে দ্য মুন, দ্য আর্থ, দ্য ওশেন, দ্য বে অফ বেঙ্গল, এই যে এই টাইপের, দ্য মার্স, এই যে অর্থাৎ গ্রহ, উপগ্রহ, তারা, নক্ষত্র, এই যে জাতীয় যে যাবতীয় নির্দিষ্ট করে একটি কোনো বিষয়কে বোঝানোর অর্থে বা বিশেষ কোনো একটি জাতি বা শ্রেণীকে বোঝানোর করার ক্ষেত্রে হচ্ছে আমরা আর্টিকেল দি ব্যবহার করে থাকবো। ওকে, তাহলে কেমন হয়? যেমন দাঁড়ায় হচ্ছে দ্য আর্থ,
দ্য মুন, দ্য সান, এই যে, বা দ্য ওশেন, দ্য মেঘনা, অর্থাৎ নদী, নালা, সাগর, উপসাগর, মহাসাগর, গ্রহ, যাই আমরা বুঝাই না কেন সেগুলোর নামের পূর্বে অবশ্যই দি বসবে। এখন দি এর যে ব্যবহার, 3 নাম্বার যে ব্যবহারটি আমি বলবো সেটা হচ্ছে কোনো একটি নাউন বা প্রোনাউন পৃথিবীতে একটি এবং সেটা বিখ্যাত ও পরিচিত, 3টা শর্ত, বিখ্যাত, পরিচিত এবং একটি, এরকম যদি কোনো বিষয় বা কোনো নাউন বা প্রোনাউন থাকে সেটার নামের পূর্ব আমরা হচ্ছে দি বসাবো। যদি বলি তাহলে কীরকম হয়, যেমন হিমালয়, হিমালয় যে এইটা পাহাড়, হ্যাঁ হিমালয়, এটা কিন্তু পৃথিবীতে একটি এবং বিখ্যাত পরিচিত, এই জন্য এটার নামের পূর্ব আমরা দি বসাবো। এটা নামের যেমন হচ্ছে গীতাঞ্জলি, গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা, এখন এটার পূর্বে হচ্ছে আমরা দি বসাবো। কেন? কারণ এই লেখাটা পৃথিবীতে আর কেউ লেখেনি, এই জন্য এটার নাম মানে এবং বিখ্যাত এবং পরিচিত এই লেখাটা, এটা বিখ্যাত না হলে এটার নামের পূর্বে আমরা দি বসাতাম না। এরকম অনেক লেখক আছে, হাজার হাজার গ্রন্থ বই লেখছে, যাদের গ্রন্থ বা বই বিখ্যাতও না, পরিচিত না, তাই তাদের নামের পূর্বে দি বসা নাই। বাট বিখ্যাত এবং পরিচিত হলে সেটা নামের পূর্বে অবশ্যই দি বসবে। আচ্ছা, আরও যদি আমি বলি হচ্ছে দ্য বে অফ বেঙ্গল, তারপর হচ্ছে আরও যদি কিছু বলি যেমন দ্য নজরুল রচনা সমগ্র বা এই যে এই টাইপের, সেটা যদি বিখ্যাত এবং পরিচিত হতে হবে সেটা নামের পূর্বে দি বসে। 3 নাম্বার ব্যবহার গেল। 4 নাম্বার ব্যবহার হচ্ছে কোনো একটি নাউন বা প্রোনাউন যদি আগের সেন্টেন্সে ব্যবহার হয় এবং পরবর্তী সেন্টেন্সে যদি ওই নাউন বা প্রোনাউনটা ব্যবহার হয় তাহলে সেটার নামের পূর্ব দি বসবে। এটা কীরকম? এটা যদি আমি বলি যে আই লাইক এ ম্যাঙ্গো, আই লাইক এ ম্যাঙ্গো, তারপর হচ্ছে দ্য ম্যাঙ্গো ইজ গুড ফর মি। এই যে একটা বাক্যে দেখেন, এখানে ম্যাঙ্গোর আগে হচ্ছে এ বসলো, বাট এখানে ম্যাঙ্গোর আগে হচ্ছে দি বসলো। কারণটা হচ্ছে কি, এই দি দিয়ে এই আমটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। যেমন আমি একটি আম পছন্দ করি, আর এখানে বলা হয়েছে আমটি অবশ্যই আমার জন্য ভালো। এই যে আমটি আর আম একটি আম, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। এইটার জন্য হচ্ছে অর্থাৎ কোনো একটি মানে শব্দর যদি আগের বাক্যে ব্যবহার হয় আর পরের বাক্যেও যদি ওই একই সেম শব্দটা ব্যবহার হয় তাহলে দ্বিতীয় বাক্যের শব্দটার পূর্বে অবশ্যই দি বসবে। এটা হচ্ছে একদম চিরাচরিত একটা নিয়ম, এটা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করার ক্ষেত্রেও অবশ্যই দি বসে। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করার ক্ষেত্রেও অবশ্যই দি বসে। সুপারলেটিভ ডিগ্রিটা কি? যেমন হচ্ছে বেস্ট, একটা শব্দ বেস্ট, এই বেস্টের পূর্বে অবশ্যই দি বসবে। আরও যদি বলি পোরেস্ট, গরিব, অধিক গরিব আর কি, এটার পূর্বে অবশ্যই দি বসবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আরও যদি বলি যেমন দ্য মোস্ট বিউটিফুল ম্যান বা বিউটিফুল প্লেস, দ্য মোস্ট বিউটিফুল প্লেস, এই যে এখানে এই যে দ্য মোস্ট শব্দটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, এই জন্য এটার পূর্বে অবশ্যই দি বসছে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে পৃথিবীতে কোনো জাতি এবং কোনো গোষ্ঠী এবং কোনো ধর্ম বা কোনো বর্ণ এবং হচ্ছে কোনো বিশেষ উপজাতি বা কোনো বংশের নামের পূর্বে অবশ্যই দি বসবে। যেমন দ্য মুঘল, দ্য পিগমি, দ্য ইস্কিমো, তারপর হচ্ছে দ্য মুসলিম, দ্য হিন্দুইজম। এই যে দি ব্যবহার করলাম কেন? কারণ তারা হচ্ছে একটা জাতি বা একটা বংশ বা একটা গোষ্ঠী অথবা একটা বিশেষ উপজাতি, এজন্য এদের নামের পূর্বে অবশ্যই দি বসবে। আচ্ছা, তারপর হচ্ছে কোনো পত্রিকা, কোনো ভাষা, কোনো হচ্ছে লেখা বা কোনো হচ্ছে বিশেষ বিষয়ের উপরে কোনো একটা পরিসংখ্যান বা কোনো বিশেষ বিষয়ের উপরে যখন একটা প্রবন্ধ বা কোনো সাহিত্য বা কোনো গবেষণা বা কোনো আবিষ্কার, এগুলোর নামের পূর্বেও অবশ্যই দি বসবে। এই সমস্ত নামের পূর্বে অবশ্যই দি বসবে। তাহলে আমি কিরকম একটু বলি, একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন হচ্ছে দ্য অ্যানশিয়েন্ট
হিস্ট্রি, এটা হচ্ছে একটা বই, এই বইটার নামে পড়বো দিবর্ষে। তারপর হচ্ছে আর যদি বলি যেমন দ্য ডেইলি স্টার জার্নালস, এই যে এটার নামে পড়বে দিবর্ষে। অর্থাৎ এই যে জিনিসগুলা আমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় রাখতে হবে, তাহলে আমরা আর্টিকেল এ এন এবং দি এর ব্যবহারে কখনোই কোনো ধরনের ভুল হবে না আশা করি। আপনারা এই জন্য হচ্ছে আমার এই ক্লাসটির এই বারবার সাবস্ক্রিপশন এবং হচ্ছে শেয়ার এবং লাইক করার মাধ্যমে অবশ্যই আপনার আশেপাশের সকল ছাত্রছাত্রী, ছোট ভাই বোন যারা আছে তাদেরকে এটা জানাবেন, এবং হচ্ছে তাদেরকে অবশ্যই ইউনি কলেজ ইংলিশ এভরিডে প্রোগ্রামটার সাথে ভালোভাবে রেগুলার মেনটেন করতে বলবেন। আশা করি ইংরেজির উপর তাদের কোনো ধরনের ভয়, ভীতি বা দুর্বলতা থাকবে না। আজকে তাই আমাদের এই ক্লাসটি এবং আর্টিকেলের ব্যবহার অবশ্যই শেষ করলাম, এবং আপনাদের যদি কারো কোনো বিষয় বুঝতে বা ভুল থাকে বা দুর্বলতা থাকে সেটাও অবশ্যই আমাদেরকে পরবর্তীতে মেসেজ করে, ইনবক্স করে এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলে, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।